আমাদের সমাজে ছেলে সন্তানকে বলা হয় বংশের প্রতীক। ছোটবেলা থেকেই এই সমাজ তাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য অনেক বেশি দেয়। কিছু প্রদীপের আগুন লেলিহান শিখা হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই সমাজটা। আর সেই পোড়া সমাজের বুকে দাঁড়িয়ে আমরাই আবার মেয়েদের দোষ খুঁজে বেড়াই। রেডিলেশন হয়েছিল, বেরিয়েছিল। আমি কি ন্যায় বিচার পাবো না? একজনই আছেন আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারেন। মার্ডার নাকি ধর্ষণ? শুভ্রা মেয়ে হিসাবে ভালো না, তার চারিত্রিক সমস্যা আছে বহু আগে থেকে। একটা মেয়ে কাজ শেষ করে রাতে বাড়ি ফেরা মানেই হচ্ছে তার চরিত্র খারাপ। তাহলে এদেশের প্রত্যেকটা কর্মজীবী মেয়েদের চরিত্রই খারাপ। আমি যা করব সেটা আপনি সারা জীবন ইনকাম করেও শোধ করতে পারবেন না। 2 টাকার একটা মেয়ে মান সম্মান সবকিছু নষ্ট করে দিতেছে। সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? আই এম নট হ্যাপি। আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে। দিলকে কিল করে আজ করবো বিয়ের আগেই সে সেক্সুয়ালি এক্সপেরিয়েন্স ছিল। প্রাপ্তবয়স্ক মেয়ের যদি বিয়ের আগে সেক্সের এক্সপেরিয়েন্স থাকে তাহলে তাকে রেপ করার অধিকার সকলের আছে। আপনি, আপনার বোন এবং আপনার মা সবাই মিলে এই নাটক তৈরি করেছেন। এই মামলায় কি এমন বিশেষ ম্যাজিক আছে যে আপনি 7 দিনের মধ্যেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন? সবসময় উল্টা পাল্টা পোশাক পরে ঘুরে বেড়ায়। আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? জোর করে কোনো কিছু করানো যায় না। তিনি স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন। মিথ্যে কথা, সব মিথ্যে বলছেন আপনি। সব সত্য বেরিয়ে আসবে আর সেটাই আপনি ভয় পাচ্ছেন। আমি কখনো কাউকে ভয় পাই না। আপনি ভয় পাচ্ছেন। অন্যায়ের জবাব। মাস্তানি শুরু করেছো কবে থেকে? আমি হেরে গেলে এদেশের মেয়েরা আর কোনোদিন প্রতিবাদ করার সাহস পাবে না, আর রেপিস্টরা পেয়ে যাবে ধর্ষণের লাইসেন্স। আজ থেকে সকল নারী নির্যাতন মামলা আমি বিনামূল্যে লড়ব।